লাউ, কুমড়ো, ঝিঙে, ধুদুল যে ফসলই চাষ করুন না কেন, এই বর্ষাকালে বেশ কষ্ট করেই চাষ করতে হয়। আপনি সেটা ঢিবি পদ্ধতিতে করুন, সাধারণ পদ্ধতিতে করুন, কিংবা আপনার পছন্দের কোনো পদ্ধতিতেই চাষ করুন না কেন, এই সকল সবজি চাষে সবচেয়ে প্রধান শত্রু হলো এই পোকা সোনামাছি বা মেলন ফ্লাই, যা ফসল বড় হতে না হতেই আপনার ফসল ফুটো করে একদম নষ্ট করে দেবে। এই বর্ষাকালে নিচু জলা জমিতে ঢিবি করে মাচা করে অনেক কষ্ট করে জমি তৈরি করছেন, ভালো ফল আসছে, কিন্তু যাই ফলটা বড় হচ্ছে তখনই দেখছেন ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। তারপরে দেখছেন ফলটার ভিতর থেকে পোকা বেরিয়ে আসছে, পচে গেছে। ফলটা ভাঙলেন, দেখলেন ভেতর থেকে পোকা বিলবিল করে বেরোচ্ছে। কেন? সেই সব কিছুর পেছনে রয়েছে এই প্রধান শত্রু। এরই কার্যকারিতার জন্য আমাদের এই সব ফলগুলো নষ্ট হয়ে যায়। আজকে আমি সেই সব চাষিদের মাথায় ঢুকিয়ে দেব এই ফেরোমন ফাঁদের কথা। আপনি এই প্রখর রোদ্দুরে কিংবা বৃষ্টি পড়লে ভিজে ভিজে কষ্ট করে ফসল সংগ্রহ করছেন, সেইগুলো কষ্ট করে দূরে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে যাচ্ছেন। হয়তো আপনার চোখের আড়ালে একটা ছোট ছিদ্র মিস হয়ে গেল, কিন্তু যে ক্রেতা সে আপনাকে ফলটা তুলে ভেঙে আপনাকে দেখাচ্ছে, এই দেখুন আপনার ফসলে পোকা, আপনাকে অপমানিত হয়ে বাড়ি চলে আসতে হলো। আজকে আমি সেই সব চাষিদের মাথায় ঢুকিয়ে দেব এই ফেরোমন ফাঁদের কথা। সেই চাষিদেরকে বলবো, ফুল আসার সাথে সাথেই আপনার পুরো জমিতে, প্রতি বিঘা জমিতে 5টা থেকে 6টা এই ফেরোমন ফাঁদ লাগিয়ে দিন। এই ফেরোমন ফাঁদের দাম বেশি নয়, 80 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। জমিতে যদি আপনি 5টা থেকে 6টা লাগিয়ে দেন, আপনার ফসল যে বাঁচবে সেটা বিক্রি করে অনায়াসে আপনার এই ফেরোমন ফাঁদের টাকা উঠে যাবে। দেখুন না আমার ফেরোমন ফাঁদের রেজাল্টটা, এটা হলো 15 দিনের রেজাল্ট। 15 দিন লাগিয়েই এতগুলো মাছি এর মধ্যে এসে মৃত্যুবরণ করেছে। এদিকে দেখুন, আমি এটা কেন লাগিয়েছি, আমি ঝিঙে চাষ করেছি। এই ঝিঙেগুলো বাঁচানোর জন্য আমি আগাম আগাম এই ফেরোমন ফাঁদটা লাগিয়ে দিয়েছি, যাতে শুরু থেকেই আমার ফসলে কোনো রকম এই মেলন ফ্লাইয়ের প্রভাব না পড়ে। এই ফেরোমন ফাঁদ কিভাবে কাজ করে, কিভাবে সোনামাছিগুলো এসে এর মধ্যে মরে, এই সব কিছু নিয়ে একটা ডিটেলস ভিডিও আমাদের বানানো আছে। সেটা আমি এই ভিডিও শেষে লিংক দিয়ে দেব। আপনারা ওই ভিডিওটা দেখে তবেই দোকানে কিনতে যাবেন। ওই ভিডিওর ডিটেলসে আপনি তো সব কিছু ভালোভাবে জানতে পারবেনই, তবু আমি এখন সংক্ষেপে অল্প করে বলে দিই। যখন ফসল ফুল থেকে ফলে পরিণত হবে, কচি থাকবে, তখন এই স্ত্রী সোনামাছি এসে ওই ফসলের উপর বসে হুল ফুটিয়ে ডিম পেড়ে দিয়ে চলে যাবে। আর ফসল বা ফল যত বড় হবে, তার ভেতরে ডিম ফুটে তার বাচ্চাগুলো লার্ভায় পরিণত হবে এবং ধীরে ধীরে সেই ফসল খেয়ে নষ্ট করে দেবে। বাইরে থেকে দেখে কিচ্ছু বুঝতে পারবেন না, একদম ঠিকঠাক দেখাবে, কিন্তু ভিতর থেকে খেয়ে ঝাঁঝরা করে দেবে। এটা কিভাবে হয়? পুরুষ সোনামাছি এবং স্ত্রী সোনামাছি মিলনের পরেই ডিম তৈরি হয়। সেই ডিম পাড়ার জন্যই স্ত্রী সোনামাছি ফল বেছে নেয় যেখানে ডিমটা পেড়ে তার বাচ্চা পালন করবে। তাহলে আমাদের অন্যভাবে একটা আইডিয়া লাগাতে হবে, যেটা বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে এই ফেরোমন ফাঁদ বানিয়েছেন। এটা কিভাবে কাজ করবে? আমরা যদি স্ত্রী সোনামাছি মারতে না পারি, পুরুষ সোনামাছিগুলোকে মেরে নষ্ট করে দিই, তাহলে কেমন হবে? আসল কাজ হলো সেটাই। বিনা ওষুধ বা কীটনাশক প্রয়োগ করে যদি এই পুরুষ সোনামাছিগুলোকে আমরা ধ্বংস বা শেষ করে দিতে পারি, তাহলে এই প্রজনন হবে না। এই বিজ্ঞানীরা সেই পর্যবেক্ষণ করেই পুরুষ সোনামাছিরা যে স্ত্রী সোনামাছির গন্ধের দ্বারা আকৃষ্ট হয়, সেই কৃত্রিম গন্ধ তৈরি করে এই ভিতরে লিওরটি তৈরি করেছেন। এই গন্ধের ফলে পুরুষ সোনামাছি আকৃষ্ট হয়ে এর ভিতরে আসে। আসলে এই লিওরটার মধ্যে রয়েছে স্ত্রী সোনামাছির গায়ের গন্ধ, এবং সামান্য পরিমাণে এটা একটু বিষাক্ত। পুরুষ সোনামাছিগুলো এই স্ত্রী সোনামাছির গন্ধে আকৃষ্ট হয়ে দূর দূরান্ত থেকে এসে এর ভিতরে বসবে, বসে খানিকটা বিষাক্ত হওয়ার কারণে এগুলো মরে পড়বে। ঠিক দেখো ফলাফল কি হয়েছে। চারিদিক থেকে যত সোনামাছি এর গন্ধের এরিয়ায় এসছে, ভেবেছে এটা স্ত্রী সোনামাছির গায়ের গন্ধ, উড়ে এসেছে, বসেছে, মরেছে। ধীরে ধীরে কত মরেছে দেখো, ভিতরে দেখা যাচ্ছে। আমি একদম লাইভ এক্সাম্পল দেখাচ্ছি। এই বাক্সটা খুলে এই জারটা দেখো কতগুলো সোনামাছি মরেছে। এটা তো 15 দিনের রেজাল্ট, আগেই বলেছি। আরো 15 দিন থাকলে আরো বাড়বে। এবার একটা জার কিন্তু পুরো জমির জন্য যথেষ্ট নয়।
একটা 1 বিঘা জমিতে কতগুলো এই ফাঁদ লাগবে সেটা নিয়ে তো আমি আগের ভিডিওয়ে বলেছি, ঝটপট গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন। একটা লিওর একবার লাগালে লাইফ টাইম চলবে এমন নয়, প্রত্যেক জিনিসেরই এক্সপায়ার আছে। কোম্পানির লেখা নিয়ম অনুযায়ী এই লিওরটার মেয়াদ হচ্ছে 45 দিন, অর্থাৎ আজকে লাগালে আজকে থেকে 45 দিন পর্যন্ত এর সুগন্ধটা প্রচণ্ড কার্যকরী থাকবে। 45 দিন পর থেকে এর কার্যক্ষমতা কমে যাবে, তাই 45 থেকে 50 দিন পর এই পুরো ফাঁদটা চেঞ্জ করতে হবে না, শুধু যেভাবে খোলা দেখালাম খুলে এই ভিতরে লিওরটা চেঞ্জ করে নতুন একটা লিওর লাগিয়ে দাও। লিওর বলতে আমি বলছি এই যে কাঠের চৌকো অংশটা দেখতে পাচ্ছ, আরেকবার খুলে এটা দেখিয়ে দিই, এটাই হচ্ছে লিওর। অ্যাকচুয়ালি এটা একটা কাঠের টুকরের মতো দেখতে, এর মধ্যে সেই লিওরটা মেশানো আছে, আর ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই সুগন্ধটা বাতাসে ছড়িয়ে পড়ছে। আপনার কাজ হলো 35 থেকে 40 দিনের পর থেকেই এটার উপরে নোটিশ রাখা। যখনই দেখবেন 45 দিন সম্পূর্ণ হয়ে গেল, তখন এটা বদলে নতুন একটা লিওর এনে ভিতরে লাগিয়ে দিন। পুরো ফাঁদের সেটটা যদি আপনি 80-100 টাকা দিয়ে কেনেন, কিন্তু তখন শুধু লিওরটা কিনতে হয়তো আপনার 45 থেকে 50 টাকাই লাগবে। তাই একবার ফাঁদ কিনলে পরবর্তীকালে লিওর কিনতে খরচা অনেকটাই কমে যায়। আপনারা যে কষ্ট করে ফসল ফলাচ্ছেন, ফসল ফলানোর পর এই মাছির দ্বারা ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি যদি এই লিওর লাগান, আমি বুক ঠুকে বলছি সব ফসল বাঁচলে এই খরচা বাদ দিয়ে লাভ থেকে যাবে। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি চাষিদের সাহস যোগাচ্ছি ঢিবি পদ্ধতিতে চাষ করা, সেটা লাউ হোক, কুমড়ো হোক, ঝিঙে হোক। আপনারাও যে যার মতো চাষ করতে শুরু করে দিয়েছেন, কিন্তু এই সমস্যায় প্রত্যেককেই পড়তে হবে, তাই আগে থেকেই আমি সাবধান করে দিলাম। এই ফেরোমেন ফাঁদ প্রত্যেক চাষির জমিতে ঝুলে থাকা অবশ্যই জরুরি। এই ফেরোমেন ফাঁদ সোনামাছি মারার জন্য ভীষণভাবে কাজ করে, কোনো কীটনাশক ছাড়াই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা কমেন্টে বলেছিলেন এই ঢিবি পদ্ধতিতে চাষের আপডেট দিতে এবং এর পরিচর্যার সম্বন্ধে জানাতে, তার জন্যই আজকের এই ভিডিওটা আমরা করলাম। আপনারা কমেন্ট করেছিলেন এর পরিচর্যার ভিডিও চাই, তাই এই ভিডিওটা আপনাদের জন্য।